আল্লাহর কি কুদরত, এমন একটা অবস্থা তৈরি হয়ে গেছে। লোকটা একদিন ঘরের ভিতরে বসা, একটা লোক আইসা ডাক দিয়া কয়, ও ভাই তোমার মনটা কেন খারাপ? বলে মনটা খারাপ নয়, তবে মনের ভিতরে অনেক স্বপ্ন লালন করি। এর মধ্যে একটা স্বপ্ন, আমি যেন আল্লাহর ঘর বাইতুল্লাহ এবং নবীর রওজা দেখতে পারি। সেই স্বপ্নে আমার ভিতরে সব সময় নাড়া দেয়। লোকটা এবার ডাক দিয়া কয়, আপনার কি টাকা পয়সা নাই? বলে না রে ভাই, আমার কাছে তো পরিমাণ টাকা নাই যে আমি বাইতুল্লাহ যাব, নবীজির রওজায় যাব। লোকটা ডাক দিয়া কয়, ভাই মন খারাপের প্রয়োজন নাই, আমার অনেক টাকা পয়সা আছে, আপনাকে আমি মক্কা মদিনায় নিয়ে যাব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدًا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. আমরা সকলেই নবীর মহব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আদর করে মায়া করে পবিত্র জুমার দিনে মসজিদে আসার বসার এবং কোরআন হাদিসের আলোকে আমাদেরকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আল্লাহ। আজকে আমাদের মতো কত মানুষ এই টাইমে এই সময়ে চুরি করতেছে, জিনা করতেছে, বেবিচারে লিপ্ত আছে না নাই? আমাদের মতো কত মানুষ আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমাদের মতো কত মানুষ
জেলখানায় বন্দি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে আনছেন। এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজ যায় না? সুইচ ঠিক আছে? দেখ, আমরা এখানে যারা আছি খুব মনোযোগ সহকারে কথাগুলো বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন জিলকদ মাস চলতেছে। আমরা এখানে যারা আছি অনেকেই টাকা পয়সার মালিক, যাদের উপরে হজ ফরজ হয়েছে, কিন্তু হজ ফরজ হওয়া সত্ত্বেও আমরা অনেকেই হজ করি না। এই যে মাস চলতেছে জিলকদ মাস, জিলহজ মাসের 8, 9, 10, 11, 12 5 দিন হইল হজের কার্যক্রম। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মধ্যে জানায়া দিয়েছেন, যাদের উপরে হজ করার সামর্থ্য আছে, যাদের এই পরিমাণ টাকা পয়সা আছে যে সাংসারিক খরচ, যাতায়াত খরচ এবং ওই জায়গার মধ্যে যতদিন থাকার প্রয়োজন থেকে আবার আসতে পারবে, এতটুকু সামর্থ্য যাদের আছে তাদের উপরে হজ করা ফরজ। তাদের উপরে হজ করা কি ফরজ? আল্লাহ তাআলা কোরআনের সূরা আলে ইমরানে জানাইতেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ সাবিলা। আল্লাহ তাআলা আমাদেরকে এটা জানায়া দিচ্ছেন। আর নবীজিও এটা বলছেন, যাদের উপরে হজ ফরজ হয়েছে তোমরা হজ আদায় করো। আমরা দেখতে পাই যে অনেক মানুষ এরকম আছে যাদের উপরে হজ ফরজ ছিল, কিন্তু তারা হজ করে না। আছে না নাই? হজ করে না। দেখা যায় এর কয়েকটা কারণ হইতে পারে। 1 নম্বর কারণ, কিছু মানুষ এমন আছে যে চিন্তা করে হজ করলে তো আমার টাকাগুলো শেষ হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? আবার কিছু মানুষ এমন আছে যে আমি এখন ব্যবসা করতেছি, হজ যদি করতে যাই তাহলে এরপরে আইসা তো ভালো হয়ে যাইতে হবে, তো সুতরাং একবারে টাকা পয়সা কামায়া এরপরে হজ করে আইসা ভালো হয়ে যাব। কিছু মানুষ এরকম আছে যারা চিন্তা করে যে এখনো তো মুরব্বি হই নাই, একটু বয়সটা ভারী হোক এরপরে হজ করতে যাব। কিছু মানুষ এমন আছে যে এখনো তো ছেলে মেয়েদের বিবাহ শাদী দেই নাই, তো ছেলে মেয়েদের বিবাহ শাদী দিয়া তারপরে হজ করতে যাব। কিছু মানুষ এমন আছে যে এখনো তো গাড়ি বাড়ি করি নাই, গাড়ি বাড়ি করে এরপরে হজ করতে যাব। প্রত্যেকের চিন্তা ভাবনাই কিন্তু ভুল। নবীজি বলছেন হাদিসের মধ্যে, যাদের উপরে হজ ফরজ হয়েছে তোমরা যত তাড়াতাড়ি পারো হজ করো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আমাদেরকে তাড়াতাড়ি হজ করার কথা বলছেন, আর আমরা কি করি? হজ ফরজ হওয়ার পরেও আমরা বিভিন্ন কারণগুলো সামনে আনি। এখন খুব ভালোভাবে বুঝবেন, যাদের উপরে হজ ফরজ হয়েছে আমরা যদি হজ না করি, এমনও তো হইতে পারে যে 1 বছর 2 বছর পরে আমার টাকা পয়সা নাও থাকতে পারে। কথা ঠিক না বেঠিক বলেন? মনে করেন এখন আমি 1 কোটি টাকার মালিক, আমার এমন একটা সমস্যা হয়েছে যে 1 বছর পরে আমি একবারে 0 টাকার মালিক হয়ে যাব। এমন হইতে পারে কি পারে না? খুব গুরুত্ব সহকারে বুঝবেন। নবীজি বলছেন, যাদের উপরে হজ ফরজ হয়ে যায় সে যদি হজ পালন না করে তাহলে এই ফরজটা কিন্তু তার থেকে যায়। তার টাকা যদি চলেও যায়, শেষও হয়ে যায়, এরপরেও তার হজ পালন করতেই হবে, কারণ তার উপরে হজ ফরজ হয়ে গিয়েছিল। এই জন্য নবীজি বলছেন হজের ব্যাপারে তাড়াহুড়া করা, যত তাড়াতাড়ি হজ করতে পারো।
এখন প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে একজন মানুষের উপরে কতবার হজ করা ফরজ? নবীজিকে এক সাহাবী প্রশ্ন করছে, ওগো পয়গম্বর, একটা মানুষের উপরে যখন হজ ফরজ হবে তখন সে কতবার হজ করতে হবে? একবার প্রশ্ন করছে, আবার দ্বিতীয়বার প্রশ্ন করছে, নবীজি চুপ রইলেন। আবার তৃতীয়বার প্রশ্ন করছে, নবীজি চুপ রইলেন, কোনো উত্তর দিলেন না। সাহাবী জিজ্ঞাসা করতেছে, নবী আপনি চুপ রইলেন, কোনো উত্তর দিতেছেন না। নবী বলে যে আমি যদি উত্তর দেই তাহলে যাদের উপরে হজ ফরজ হয়েছে প্রত্যেক বছরই তাদের উপরে হজ ফরজ হয়ে যেত, এই জন্য আমি উত্তর দেই নাই। প্রত্যেক মানুষের উপরে যে হজ ফরজ হবে তার উপরে একবার হজ আদায় করলে ফরজ আদায় হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একবার আদায় করলে তার ফরজ যে বিধান এটা আদায় হয়ে যাবে। বাকি বারবার যদি সে যায় এটা নফল হবে। বারবার যদি যায় তাহলে সেটা কি হবে? নফল হবে। একবার আপনাকে আদায় করলে ফরজ যে ছিল এটা আদায় হয়ে যাবে। আমরা যে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, নামাজও তো আমাদের উপরে ফরজ, কথা ঠিক কিনা বলেন? নামাজের যে পরিমাণ গুরুত্ব, হজ যাদের উপরে ফরজ হয়েছে তাদের উপরেও তো ওই রকম গুরুত্ব থাকার দরকার। এখন এখানে পার্থক্য লেখছেন, যেমন নামাজ যদি কারো কাজা হয় তাহলে সে হয়তোবা জোহরের নামাজ কাজা হইলে সে আসরের সময় কাজা আদায় করে নিতে পারবে, কিংবা অন্য সময় তার কাজা আদায় করে নিলে হয়ে যাবে। কিন্তু আপনার উপরে যে ফরজ ছিল এই হজ যদি আপনি না করেন তাহলে 1 বছর কিন্তু আপনার অপেক্ষা করতে হবে। নাকি এর আগে আপনি আদায় করতে পারবেন? আদায় করতে পারবেন না। তাহলে 1 বছর যে আপনি অপেক্ষা করবেন, আপনার 1 সেকেন্ড যে বাঁচবেন এটার কোনো গ্যারেন্টি আছে? 1 বছর যে বাঁচবেন এটার কোনো গ্যারেন্টি নাই। সুতরাং নবীজি এই জন্যই জানাইছেন যাদের উপরে হজ ফরজ হয়েছে তারা তাড়াতাড়ি হজ আদায় করো। আর যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তাদের উপরে হজ ফরজ হওয়ার সত্ত্বেও তারা তাড়াতাড়ি হজ আদায় করে ফেলবে, যে আমার কখন এই ফরজ বিধানটা আমি আল্লাহর থেকে রেহাই পাবো, সে তাড়াতাড়ি সে সমস্ত হজের কার্যক্রমগুলো করার চেষ্টা করবে। কিন্তু আজকে আমাদের সমাজে আমরা দেখি যে কোটি কোটি টাকার মালিক হয়েছে, তাদের উপরে হজ ফরজ কিন্তু তারা হজ আদায় করে না। নবীজি এক হাদিসের মধ্যে বলছেন, খুব ভালো করে বুঝবেন, যে যাদের উপরে হজ ফরজ হয়েছে তারা যদি হজ আদায় না করে তাহলে মৃত্যুর পরে তারা আল্লাহর কাছে কিন্তু হিসাব দিতে হবে। আর নবী এটাও বলছেন যে হজ যারা পালন না করবে ফরজ হওয়া সত্ত্বেও তাদের ঈমান নিয়ে তারা কবরে যাবে কিনা এটার কোনো গ্যারান্টি আমি নবী দিতে পারতেছি না। তাহলে চিন্তা করছেন, যাদের উপরে হজ ফরজ তারা যদি আদায় না করে, নবী বলছেন তাদের ঈমানের অবস্থাটা কিরকম হবে সেই গ্যারান্টি আমি নবী দিতে পারতেছি না। তাহলে মেরে ভাই, আমরা মনে করি হজ করলে মনে হয় আমার টাকা শেষ হয়ে যাবে, না। অথচ নবীজি বলছেন হজ উমরা যারা পালন করবে আল্লাহ তাআলা রিজিকে আরো বরকত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার রিজিকে আরো বরকত হবে, আপনার টাকা পয়সায় আরো বরকত হবে। এই জন্য মেরে ভাই, আল্লাহ রাসূল আমাদেরকে বলছেন তাড়াতাড়ি হজ পালন করার জন্য। আর যদি কোনো ক্রমে যদি আমরা মনে করেন আমাদের উপরে এই বছর হজ ফরজ হয়েছে, আমরা চেষ্টা করছি কিন্তু পারি নাই, এমন হয় কি হয় না? যেমন কয়েক বছর আগে করোনা গেছে, করোনার সময় কিন্তু এর আগে অনেক মানুষ জমা দিয়েছিল কিন্তু তারা ঘটনাক্রমে যাইতে পারে নাই। এখন তারা তো চেষ্টা করছে কিন্তু পারে নাই, চেষ্টা করছে পারে নাই, তার এরপরের বছর আবার সে চেষ্টা করবে। ঘটনাক্রমে মনে করেন সে কোনোভাবে পারেই নেই, আর আল্লাহর যদি ফাইসালা হয়ে যায়, মনে করেন আপনার হায়াতও শেষ হয়ে গেছে, তাহলে আপনি কি করবেন? আপনি যদি আপনার উপরে হজ ফরজ হয় আপনি যদি পালন না করতে পারেন, নবীজি বলছেন তৃতীয় ধাপে তুমি তোমার সন্তানদেরকে ওসিয়ত করে যাইবা যে আমার উপরে তো হজ ফরজ হয়েছে, আমি তো এই বছর হজ করতে পারি নাই, যদি আল্লাহর ফাইসালা হয় আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই তাহলে তোমরা আমার পরিবর্তে বদলি হজ হয়তোবা নিজেরা করবা, আর না হয় যারা জানে তাদেরকে দিয়া বদলি হজ করায়া নিবা। কিন্তু দেখেন এরপরও কিন্তু মাফ নাই, মাফ আছে? মাফ নাই।
যে নিজে যদি আদায় না করতে পারে, সন্তানদেরকে, ওয়ারিসদেরকে ওসিয়ত করে যেতে হবে যে আমি পারি নাই, চেষ্টা করছি, আমার বিপরীতে আমি যদি মারা যাই তাহলে তোমরা বদলি হজ করায় আনিবা। তাহলে চিন্তা করেন কত বড় গুরুত্বপূর্ণ কথা নবীজি আমাদেরকে বলছেন। এই জন্য মেরে ভাই, যাদের উপরে হজ ফরজ হয়েছে অবশ্যই অবশ্যই গুরুত্ব সহকারে যথাযথভাবে যত তাড়াতাড়ি পারেন হজ করার চেষ্টা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, জুড়ে বলেন আমিন। শরীয়তের মূল ভিত্তি হইল 5টি। আল্লাহ রাসূল বলছেন যে 5টি মূল ভিত্তি: কালিমা, নামাজ, রোজা, এরপরে যাকাত, এরপরে হইল হজ। এই যে 5টা বিষয়, খুব খেয়াল করবেন, এই 5টা বিষয়ের মধ্যে হজ হইল সবার উপরে ফরজ নয়। আমি আগেই বলছি, যাকাত সবার উপরে ফরজ নয়। নামাজ, রোজা এটা তো প্রত্যেকের উপরে ফরজ, কথা ঠিক কিনা বলেন? আর আমরা সকলেই তো মুসলমান, কালিমা পড়ছি। মুসলমান হওয়ার পরে আমাদের উপরে যে বিষয়গুলো আরোপিত হয়েছে, নামাজ এবং রোজা, এটা সবার উপরেই ফরজ। আপনি যদি গরিব হন আপনার উপরেও নামাজ ফরজ, আপনি যদি ধনী হন আপনার উপরেও নামাজ ফরজ, আপনি যদি গরিব হন আপনার উপরেও রোজা ফরজ, আপনি যদি ধনী হন আপনার উপরেও রোজা ফরজ। কিন্তু যাকাত এবং হজ এই দুইটার ব্যাপারে আল্লাহ তাআলা একটা সীমারেখা দিয়েছেন। যাকাতের আলোচনা তো রমজানে হয়েছে, হজের সীমারেখা কি আগেও বলছি এখনো বলি। আল্লাহ তাআলা জানাইছেন যে আমরা যে হজে যাব, যাওয়া আসার খরচ, আমরা যে পরিবার রাইখা যাইব তাদের ভরণ পোষণ, এই সব কিছু মিলায়া আমরা যদি যাইতে পারি, আসতে পারি, তাহলে ওই ব্যক্তির উপরে হজ করা ফরজ। তাহলে এমন যদি আমরা হিসাব করি, আমাদের সমাজে অনেক মানুষ এরকম বাহির হয়ে যাবে যাদের উপরে হজ ফরজ হয়ে রয়েছে, কথা ঠিক কিনা বলেন? আর এটা তো মানুষের মনের একটা আকাঙ্ক্ষা যে আল্লাহ তাআলা যেহেতু আমাকে অনেক টাকা পয়সা দিয়েছেন, জীবনে তো মানুষ কত কিছুর নিয়ত করে যে অমুক দেশে যাব, অমুক দেশে যাব, অমুক দেশে যাব, কিন্তু একজন মুসলমান হিসেবে তার এটা নিয়তে রাখার দরকার যে আমার যদি টাকা পয়সা হয় আমি সর্বপ্রথম আল্লাহর ঘর বাইতুল্লাহ, নবীজির রওজা দেখতে যাব, কথা ঠিক কিনা বলেন? এটা একটা মুসলমানের আকাঙ্ক্ষা থাকার দরকার। কত রেস্টুরেন্ট, কত হোটেল, কত জায়গা দেখার জন্য আমরা ঘুরতে যাই, কিন্তু আমাদের নিয়ত রাখার দরকার ছিল এটা যে আমি একজন মুসলমান হিসেবে আমার উচিত যে আমার টাকা পয়সা হইলে আমি সর্বপ্রথম আল্লাহর ঘর, নবীজির রওজা দেখতে যাব। এটা তো একটা আকাঙ্ক্ষা থাকার দরকার মুসলমানের। কিন্তু আফসোস, আজকে সেই আকাঙ্ক্ষাটা আজকে আমাদের ভিতরে নাই। আমরা এখানে যারা আছি, যে যত টাকারই মালিক হইছি না কেন, এই টাকা পয়সা মাল সম্পদ কে দিয়েছেন আমাদেরকে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কে? আল্লাহ দিয়েছেন। সুতরাং আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আল্লাহ আবার খরচ করার সিস্টেমও জানাইছেন। তাহলে আমাদের আল্লাহ তাআলার এই সম্পদ, টাকা পয়সা আল্লাহ যেহেতু দিয়েছেন, তাহলে আল্লাহ যেভাবে বলছেন এভাবে যদি খরচ করি, তাহলে আল্লাহও তো আমাদের উপরে খুশি হয়ে যাবে, কথা ঠিক কিনা বলেন? না হলে তো আল্লাহ বেজার হয়ে যাবে। এই যে ওই দিনে দেখলাম এমন অহরহর ঘটনা ঘটে যে দেখা গেছে অনেক টাকার মালিক যে হোটেলে যাচ্ছে রাত্রিবেলায়, সারা রাত মদ আড্ডা, এরপরে খারাপ বেহায়া কাজে লিপ্ত হয়ে তখন সকালবেলায় যখন বাড়িতে যায় তখন আর হুঁশ থাকে না, রাস্তাঘাটে পড়ে রয়েছে। লোকজন বলে সে কে? তার খবর নিয়ে দেখা যায় সে কোটি কোটি টাকার মালিক। রাস্তায় কেন? কয় এমন মদ খাইছে যে এখন তার আর কোনো হুঁশ নাই। চিন্তা করছেন? অথচ আল্লাহকে যদি সে একবার ডাক দিত, আল্লাহ তাআলা একবার ডাকে 70 বার বান্দার ডাকে সাড়া দিত। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ যদি সে বলতো, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা গাছ রোপণ করে দিত। হাদিসের মধ্যে আছে, একবার যদি কেউ বলে সুবহানাল্লাহ, আসমান এবং জমিন মধ্যবর্তী যে ফাঁকা জায়গা আছে, সম্পূর্ণ জায়গা আল্লাহ নেক দ্বারা ভরপুর করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি এই নেক আমলগুলো করতাম আমাদের জন্য ফায়দা হইত। আল্লাহকে রাজি খুশি করা যায় দুই ভাবে। একটা হইল আল্লাহর ইবাদত বন্দেগী করে, আরেকটা হইল দান সদকা করে।
আর আরেকটা দান এবং নামাজ। নামাজ তো আল্লাহর ইবাদত, দান সদকা করা মানুষের একটা ফায়দা। 3 নাম্বার, এটা দুটোটাই সমন্বয় হইল হজ। যেমন আপনি যদি হজ করতে যান, আপনার সব কিছুই খরচ হবে, টাকা পয়সাও খরচ হবে। আর আপনি যখন যাবেন আপনার শারীরিক একটা কষ্ট আছে না নাই? যারা হজ করছেন, এই যে এখানে হাজী সাহেবরা আছে, জিগায় দেখেন, এটা কিন্তু হজ করা স্বাভাবিক ব্যাপার নয়, কষ্ট আছে। কষ্ট আছে না নাই? কষ্ট আছে। এখন আপনি যদি মনে করেন যে চিন্তা করে আমি বুড়া হওয়ার পরে যাব, তখন আপনার যে কার্যক্রমগুলো আছে এইগুলো আপনি পালন করতে কষ্ট হবে আপনার। আপনার যখন শক্তি থাকে, আপনি এখন টাকা পয়সার মালিক হয়েছেন, এখনই আপনি চলে যাবেন, তাহলে আপনার হজের কার্যক্রমগুলো পালন করতে সহজ হবে। এই জন্য মেরে ভাই, আপনাদের কাছে আমার আবদার থাকবে, যাদের উপরে হজ ফরজ হয়েছে, আমরা কেউ কৃপণতা করব না, আমরা কেউ সময় নেওয়ার চেষ্টা করব না। যাদের উপরে হজ ফরজ হয়েছে, এখন থেকে আমরা চেষ্টা করব এই বছরই যেন আমরা হজে যাইতে পারি। কারণ আমরা চেষ্টা না করলে আল্লাহ না করুক, যদি আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, তাহলে আমাদের অবস্থা কি হবে চিন্তা করেন। কারণ সন্তানরা তো দুনিয়াতে থাকতেই কথা শোনে না, আপনি মারা গেলে আপনাতে থাকা অবস্থায় কথা শোনে না। আপনি তাদেরকে বইলে গেলেন আমার জন্য বদলি হজ করায়ও, আমার মনে হয় তারা শুনবে কিনা জানি না, অধিকাংশই শুনবে না। চিন্তা করবে যে আমাদের টাকা পয়সা আমরা কেন নষ্ট করব, সে মারা গেছে, এখন তার কবরে যা হোক হোক। অধিকাংশরা এই কথা বলবে। আপনারা হয়তো বা কষ্ট নিতে পারেন, কিন্তু পরিস্থিতি আমরা দেখতেছি এমন, কথা ঠিক কিনা বলেন? এমন পরিস্থিতি এখন বর্তমানে। এই জন্য ভাই, সময় নষ্ট না করে আল্লাহর যে বিধানগুলো আছে এইগুলো মানার চেষ্টা করেন, তাহলে আপনার জীবনটা শান্তি হবে। আপনার মরার পরে আপনার কবরে গেলে আপনি আরামে থাকতে পারবেন, জান্নাতের বাগিচায় আপনি ঘুমাইতে পারবেন। যেমন একটা ঘটনা আসছে, এক লোক অনেক গরিব, কিন্তু সে সব সময় তার মনের ভিতরে আকাঙ্ক্ষা ছিল যে আমি যেন আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখতে পারি। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু তার তো টাকা নাই, পয়সা নাই। তার ভিতরে এমন আকাঙ্ক্ষা ছিল যে আল্লাহ, তুমি যদি আমারে কবুল করো, তুমি যদি আমারে কবুল করো, আমি যাইতে পারবো। তুমি কবুল না করলে যাওয়া সম্ভব না। নিয়তটা হইল আসল। লোকটা এরকম ভাবে প্রতিদিন যখন ঘুমাইতো, আল্লাহরে ডাক দিয়ে বলতো, আল্লাহ, আমার তো টাকা পয়সা নাই, তোমার ঘর বাইতুল্লাহ আমার দেখতে খুব মন চায়, তোমারেও দেখি নাই, নবীরেও কোনোদিন দেখি নাই। তোমার ঘর বাইতুল্লাহ যদি দেখতাম, অন্তরের মধ্যে একটা প্রশান্তি লাভ করতাম। ওগো আল্লাহ, তোমার বন্ধুর রোজার সামনে যদি দাঁড়াইতে পারতাম, অন্তরে একটা প্রশান্তি লাভ হইতো। এমন ভাবে লোকটা প্রতিদিন আল্লাহর কাছে কান্না করত, আর আল্লাহর এই কথাগুলো বলতো। আল্লাহর কি কুদরত, এমন একটা অবস্থা তৈরি হয়ে গেছে। লোকটা একদিন ঘরের ভিতরে বসা, একটা লোক আইসা ডাক দিয়া কয়, ও ভাই, তোমার মনটা কেন খারাপ? বলে, মনটা খারাপ নয়, তবে মনের ভিতরে অনেক স্বপ্ন লালন করি। এর মধ্যে একটা স্বপ্ন, আমি যেন আল্লাহর ঘর বাইতুল্লাহ এবং নবীর রওজা দেখতে পারি। সেই স্বপ্নে আমার ভিতরে সব সময় নাড়া দেয়। লোকটা এবার ডাক দিয়া কয়, আপনার কি টাকা পয়সা নাই? বলেন, না রে ভাই, আমার কাছে তো পরিমাণ টাকা নাই যে আমি বাইতুল্লাহ যাব, নবীজির রওজায় যাব। লোকটা ডাক দিয়া কয়, ভাই, মন খারাপের প্রয়োজন নাই, আমার অনেক টাকা পয়সা আছে, আপনাকে আমি মক্কা মদিনায় নিয়ে যাব। চিন্তা করছেন? এইভাবে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেয়। লোকটা খুব খুশি হয়ে গেল, সাথে সাথে উযু করে যায় নামাজ বিছায় নামাজে দাঁড়ায় গেল। আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, আমার মনের ভিতরে আশা আকাঙ্ক্ষা ছিল তোমার ঘর বাইতুল্লাহ আমি দেখব। ওগো আল্লাহ, আজকে আমার আশা বুঝি পূরণ হয়ে গেল। সে 2 রাকাত নামাজ আদায় করলো। খুশিতে তার অন্তর এমন অবস্থা হয়েছে, চোখ দিয়ে শুধু পানি পড়তেছে। খুশিতে একটা কান্না আছে না নাই? খুশিতেও একটা কান্না আছে। এবার লোকটা তার সব কিছুর ব্যবস্থা করে দিয়ে তাকে হজ করার জন্য নিয়ে গেল। এবার সে যখন বাইতুল্লাহর কাছাকাছি গেল, আল্লাহর ঘর দেখে আর তার নিজের সে ঠিক রাখতে পারে না। আল্লাহর ঘর দেখা মাত্রই
শুধু সে কান্না আর কান্না, এমন ভাবে সে কান্না করতেছে, আশেপাশের মানুষ ডাক দিয়ে কই, ভাই এত কান্না তুমি কেন করো? বলে আমার টাকা পয়সা ছিল না, আমি প্রতিদিন আল্লাহর কাছে বলতাম আর কান্না করতাম, কিন্তু আল্লাহ আমার এমন রব, আল্লাহ আমার মনের আশা পূর্ণ করেছে। এখন বাইতুল্লাহ সরাসরি দেখে আমি আর নিজের ঠিক রাখতে পারতেছি না। সুবহানাল্লাহ। এই জন্য রে ভাই, মনের ভিতরে একটা আশা আকাঙ্ক্ষা রাখেন যে আমরা মুসলমান হিসেবে আমাদের একটা নিয়ত থাকা দরকার, আমরা যেন যদি আমাদেরকে আল্লাহ তৌফিক দেয়, আল্লাহরে তো দেখতে পারি নাই, নবীরেও তো দেখতে পারি নাই, আল্লাহর ঘর বাইতুল্লাহ যেন তওয়াফ করতে পারি, নবীজির রওজার সামনে দাঁড়ায় যেন জিয়ারত করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা যেন দান করে। সকলেই বলেন আমিন। তাহলে এই জন্য মেরে ভাই, আমি যেটা বুঝাইতে চাচ্ছি, যাদের উপরে ফরজ হয়েছে খুব গুরুত্ব সহকারে আমরা হজ আদায় করব, পারবো তো ইনশাআল্লাহ। দেখেন ভাই, অনেক ঘটনা এরকম আছে যারা হজ করতে গেছে কিন্তু বাইতুল্লাহ ঢুকতে পারে নাই। এখন আপনারা দেখেন নাই, হজ করতে গেছে, এই যে গত বছর এক মহিলা, সোশ্যাল মিডিয়ায় এটা ভাইরাল হয়েছিল, যে মহিলা চিৎকার করে কান্না করতেছে। কেন কান্না করে? যে কে যেন আমারে বড় দাও নিয়া তারা করতেছে, মারতে আসতেছে, আমি তাকাইতে পারতেছি না চোখ দিয়া। কারণ হইল সে এমন গুনাহ করছে, যেই গুনাহের কারণে, সেই প্রতিক্রিয়ার কারণে এখন সে বাইতুল্লাহ শরীফের দিকে তাকাইতে পারতেছে না। এরপরে আরেকটা ঘটনা আসছে এরকম, যে এক লোক গেছে হজ করতে, এখন বাইতুল্লাহর যে কিনারা আছে, যে এরিয়া আছে, এরিয়ার ভিতরে ঢুকতে পারে না। পা দেওয়ার সাথে সাথেই কে যেন সে দেখে, তারে যেন কে দৌড়ান দিয়া দেয়, বলে ভাই আপনি ঢুকেন না কেন? কয় আমারে কে জানি তাড়া করে। তাহলে চিন্তা করেন অবস্থা, টাকা পয়সা থাকলেই যে আপনি চইলা গেলেন আর আল্লাহ আপনাকে কবুল করে নেবে, বিষয়টা এমন নয়। আর আরেকটা বিষয় হলো, আপনি যে হজ করবেন আপনার টাকাটা হালাল হইতে হবে। হারাম টাকা দিয়ে যদি আপনি হজ করেন যাইতে পারবেন, কিন্তু এটা আল্লাহর কাছে কবুল হবে না। কি বলছি বুঝতেছেন সকলেই? টাকাটা হালাল হইতে হবে, টাকাটা হালাল হইতে হবে। আমরা অনেক মানুষ এমন আছি যে হারাম টাকা উপার্জন কইরা, এই টাকা জমা কইরা আমরা চইলা যাই, আইসা পরে সবাই যেন আমারে হাজী সাহেব কয়, সবাই যেন বলে না হাজী সাহেব, এই নিয়ত কইরা আমরা হজ করতে যাই হাজী সাহেবের লকব লাগানোর জন্য। এই নিয়ত যদি আমাদের থাকে, এই হজ কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না। কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ, হাজী সাহেব যদি মানুষে আমাকে ডাকে আলহামদুলিল্লাহ, কিন্তু মনের ভিতরে এটা নিয়ত করা যাবে না মানুষ যেন আমাকে নামের আগে হাজী সাহেব বলে, এটা আমার নিজে নিজে এটা নিয়ত করা যাবে না। কেউ যদি মহব্বত করে আর ভালোবেসে ডাকে, এটা আলহামদুলিল্লাহ। আমি ছোটবেলায় এক মাদ্রাসায় পড়ি, তো কোরবানির সময় তো গরুর চামড়া কালেকশন করে না, তো হুজুরে আমারে পাঠাইছে কয়েকজন ছাত্র সহ, যে তোমরা গিয়া অমুক বাড়িতে, হাজী সাহেবের বাড়িতে গরুর চামড়াটা দিবে, নিয়ে আসো। তো প্রত্যেক মাদ্রাসা দেখবেন চিঠি আছে, চিঠি আমাকে দিছে, তো আমি ওনার নামটা লিখছি মোহাম্মদ অমুক। চিঠিটা দিছি, দেওয়ার পরে উনি আমাকে বলতেছে এটা কার নাম? আমি বলছি আপনার নাম না, আপনার নাম অমুক না? কয় হ্যাঁ অমুক। কয় আপনি, আমারে বলতেছে তুমি হাজী সাহেব লাগাইলা না কেন? আমি তো হজ করে আসছি, গরুর চামড়াই দিমু না। রাগ করতেছে আমার সাথে, হাজী সাহেব কেন লাগাইলাম না, এই জন্য কয় গরুর চামড়া দিমু না, বড় হুজুরে গিয়ে বলো যে গরুর চামড়া দেওয়া হবে না। আমি বলছি আচ্ছা ঠিক আছে। আরেকটা চিঠির মধ্যে আপনার নামটা আমি লেখা দিতেছি। পরে আরেকটা চিঠির মধ্যে লিখছি হাজী অমুক। পরে বেটা খুশি হয়েছে, আর কোনোদিন যেন এমন ভুল না হয়। আচ্ছা বলেন তো, অনেক সময় তো অনেকে জানে না যে লোকটা হাজী সাহেব। তাহলে আপনি যদি হাজী না লেখার কারণে এমন করেন, তাহলে বুঝা গেল আপনি কি আল্লাহরে খুশি করার জন্য হজ করছেন নাকি নাম লাগানোর জন্য হজ করছেন। আপনারা যারা আছেন আবার কষ্ট নিয়েন না। এই জন্য মেরে ভাই, নিয়তটা খাঁটি চাই, নিয়তটা সহি চাই। এই জন্য আল্লাহ তাআলার যে ফরজ বিধান হজ, এই হজ যাদের উপরে ফরজ হয়েছে, আমরা যেন সকলেই সঠিকভাবে আল্লাহর হুকুম মতো আল্লাহকে রাজি খুশি করার জন্য যেন হজ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন